আরে কি ভাবছো যে আমি পাগল হয়ে গেছি কিনা? হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো আমার যেহেতু মনে হলো যে আমি বেবির জন্য একটা বালিশ বানাবো, সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের হয়তো কারোর না কারোর কাজে লেগে যেতে পারে। সবাইকে বলছি প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, শেষ পর্যন্ত দেখো, আর কেমন লাগলো আমাকে শেষে কমেন্টে জানিও। আর দেখো এই বালিশটা ছিঁড়ে আমি প্রথমে লাইলন কটনটা বের করে ফেলেছি। এটা ভিজলেও মানে কোনো অসুবিধে নেই, এটাকে মাঝে মাঝে ধুয়েও দেওয়া যায়। তো কি কি লাগবে না লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো। আরে কি ভাবছো যে আমি পাগল হয়ে গেছি কিনা? আরে পাগল হইনি, এটা দিয়ে একটা বালিশ বানাবো, সর্ষের বালিশ, তাই এগুলো করছি আর কি। তো সেটা বালিশটা কীভাবে বানাই, কী দিয়ে বানাই সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর পুরো ভিডিওটা দেখে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তারা কমেন্ট করে দিও। তো কী কী দিয়ে বানাবো সেটা প্রথমে বলে রাখি। এই দেখো, এটা হচ্ছে লাইলন তুলো, যেটা ভিজলেও শুকনো হয়ে যাবে। আর এখানে আমার হাতে আছে দুটো কাপড় মোটা মোটা। আর এখানে আছে দেখো সর্ষে অনেকটা, আমাদের এটা চাষের সর্ষে। আর এখানে আছে বেশ কিছুটা তুলো। তো এই তুলোটা আমি এখানে রেখে দিই। প্রথমে কাপড়টা সেলাই করে নিয়ে তারপরে তুলোটা ওর মধ্যে ভরে আবার সেলাই করে দেবো। তো দেখো আমি সেলাই করতে শুরু করে দিয়েছি অলরেডি। সেলাইটা 3 দিক থেকে আগে সেলাইটা করে নিই, তারপর তুলোগুলো ওর মধ্যে ভরে তারপর 4 নাম্বার দিকটা সেলাই করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি একটা বালিশের ওয়ার দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে মোটা কাপড় দিয়েও বানাতে পারো। আমি প্রথমে সমান করে 3 দিকটা ভালো করে কেটে নিয়েছি, যাতে ছোট হবে তো বালিশটা, সেই জন্য অত বড় ওয়ারের দরকার নেই আমার। সমান করে কেটে নিয়েছি, আর বাদবাকি যে অংশটা একটু মুড়ে দিয়েছি, মুড়ে সেলাই করে নিয়েছি। এই ছোট্ট একটা জিনিসটা দেখে নাও, যেটা দিয়ে আমরা কাজ করছি, আমি কাজ করছি যেটা দিয়ে। দেখো কত ছোট একটা ঝুঁচ দেখতে পাচ্ছ, পাতি ঝুঁচ দিয়ে সেলাইটা করছি। আর মাঝে মাঝে হাতে এমন ফুটছে যে মানে কি বলবো। এই সাইডটা দেখো, এই সাইডটা আমার সেলাই করা হয়ে গেছে। আর দেখো আমার সেলাই করা হয়ে গেছে এই সাইডটা। আর তারপরে দেখো আমার বালিশটা হচ্ছে এই সাইজের হবে বালিশটা, এইরকম সাইজটা ঠিক হবে। আর এই সাইডটা একটু বেশি আছে, এই সাইডটা একটু মুড়ে সেলাই করে দেবো। এই সাইডটা মুড়ে সেলাই করে দিলে দেখো বালিশটা কত সুন্দর দেখতে আসবে, একটা মানে ভালো লাগছে, আমার বেশ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তারপরে দেখো এই যে এই ফাঁকটা আছে, এই মানে ওর মধ্যে তুলোটা দিয়ে ওটা সেলাই করে দিলে ব্যাস আমার বালিশটা কমপ্লিট হবে। হয়ে গেছে। তারপরে এবার আমি এইগুলো ভরবো। এই যে এই তুলো আর সর্ষেগুলো দেখতে পাচ্ছ, এই দেখো সর্ষে, এই তুলো আর সর্ষেগুলো আমি এবার এর মধ্যে ভরবো। এই দেখো, আওয়াজ করতে নেই। এই দেখ আমি কি করছি, দেখ।
প্রথমে এই তুলোগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, কেননা আতাল হয়েছিল তো, আর বালিশের মধ্যে রাখা ছিল অনেক দিন ধরে, সেজন্য একটু আতাল হয়েছিল। সেগুলো একটু আগে ছাড়িয়ে নিই, নইলে বালিশের মধ্যে থেকেও জড়ো হয়ে থাকে। দিদা ঠাকুমাদের মুখে শুনেছি যে বাচ্চাদেরকে নাকি সর্ষের বালিশ দিলে বাচ্চার মাথাটা ঠিকঠাক গোল হয়। সেজন্য আমি বসেছিলাম, সেজন্য তাই বানিয়ে ফেললাম যে বাচ্চার একটা সর্ষের বালিশ। মনে তো থাকবে, কিছু করি আর নাই করি, যে ইউটিউবে ভিডিওটা দিলে মনে থাকবে যে হ্যাঁ আমি বাচ্চার জন্য একটা সর্ষের বালিশ তৈরি করেছিলাম। বালিশটা তৈরি হয়ে গেলে অবশ্যই তোমাদের দেখাবো যে বেবির মাথায় দিয়ে যে কেমন হয়েছে, বালিশটা ঠিক সাইজ হলো কি না, কি বেশি উঁচু হয়ে গেল কি না, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য ভিডিওটা দেখতে থাকো, আর বালিশটা কেমন হয় জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সেলাই দিয়েছি, সেজন্য এর নিচেটা পর্যন্ত যাচ্ছে না। এইখানে দেখো একটা সেলাই আছে, সেজন্য এই নিচেটা যাচ্ছে না। এইখান পর্যন্ত হলে আর একটু লম্বা হতো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে এই দেখো এবার আমি সর্ষেটা ওর ওপর মানে ওর ভেতর দিয়ে একটু চালিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে সর্ষেটা সব জায়গাতে পাই। এই দেখো, এগুলো আমাদের চাষের সর্ষে, সাদা সর্ষেটা এরকম মানে রোদে শুকনো হয়ে এরকম হয়ে গেছে। সর্ষেটা দিয়ে দিলাম তার উপরে, মানে ভেতরে একটু দিয়ে দেবো যাতে সর্ষেটা মাথাটা থাকে। আর তুলোটা দিলে আর একটু নরম হবে বালিশটা, যেন সর্ষেটা আবার মাথায় না লাগে। এটা আমি এর একটা ওয়ারও তৈরি করবো, কেননা এটা তো বালিশটা তো দূরে এটা নোংরা হয়ে যাবে, মানে এটা একভাবে মাথায় দিলে নোংরা হয়ে যাবে, পরিষ্কার থাকবে না। সেই জন্য বালিশের ওয়ারটা রাখবো। আর এটা যদি কখনো ধোয়ার প্রয়োজন মনে হয়, আমি ইচ্ছে করলে ধুয়ে রোদে শুকনো করে নিতে পারি, কেন এটা যেহেতু লাইলন কটন আছে, সেই জন্য এটা শুকনো হয়ে যাবে, মানে নষ্ট হওয়ার ভয়টা নেই। এমনি তুলো আমরা যেটা নষ্ট হয়ে যায় সেই ভয়টা নেই। আমার মানে বালিশের ফুল দেওয়া তৈরি হয়ে গেছে। এবার জাস্ট এটা সেলাই করার অপেক্ষা, এটা জাস্ট সেলাই করে দেবো, তারপরে বালিশ রেডি। এবার জাস্ট একটুখানি অপেক্ষা, ফাইনাল টাচটা দেওয়া বাকি। এই দিকের এই সেলাইটা করা বাকি, মানে 3 দিকটা সেলাই হয়েছিল আর 1 দিকটা বাকি ছিল। এই সেলাইটা করলে মোটামুটি আমার কাজটা শেষ হবে, বালিশটা কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের আমি দেখাতে পারবো যে বালিশটা কেমন হয়েছে, আর আমার বেবিটার মাথায় দিতে পারবো যে ওর বালিশটা কেমন হয়েছে, সব কিছুই দেখবো। তো সেই জন্য আর একটুখানি অপেক্ষা। তো এবার চলো বেবির মাথায় দিয়ে দেখা যাক যে বেবির মাথায় ঠিকঠাক হয়েছে কিনা বালিশটা। তো চলো দেখা যাক। আর তোমরা অবশ্যই ভিডিওটাতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।